নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। দুদিনের তীব্র গরমের পর আজ বৃষ্টি নেমেছে। গত 3 দিন ধরে সজীব এক ফোঁটাও ঘুমায়নি। সজীব আহসান এই সময়ের নামকরা ঔপন্যাসিক। পরপর 4টা বেস্ট সেলার বই দিয়ে সে পাঠক প্রকাশক মহলে সাড়া ফেলে দেয়। একটা নতুন লেখা উপন্যাসের মাঝপথে এসে আটকে গেছে। সজীবের মনে হলো উপন্যাসটা মনে হয় এ জীবনে শেষই করতে পারবে না। একটা ক্লাইম্যাক্স সিচুয়েশনে এসে কোনোভাবেই আর একটা লাইনও সে লিখতে পারছে না। এখন রাত প্রায় 4:45 বাজে। সেই 10টায় বসেছে, কিন্তু কোনোভাবেই এগোতে পারছে না। তুমি কে? এই বাসায় কি করছো তুমি? ঢুকছো কিভাবে? সূর্য অসীম ভাই, হ্যাঁ অসীম ভাই, তাড়াতাড়ি আসেন। বাসায় মানুষ ঢুকে যায় কিভাবে দেখেন না? তাড়াতাড়ি দেখেন, ভিতরে যান, দেখেন ভিতরে দেখেন। স্যার মেয়ে কই পাইলেন? আমি তো 24 ঘন্টা ডিউটি দিচ্ছি স্যার। ভেতরে দেখেন, ভিতরে যান। স্যার কেউ তো নাই, মেয়ে কেন? কোনো মানুষই নেই স্যার। আমি কি ভুল দেখলাম নাকি? আচ্ছা আপনি যান। স্যার আমি যেটা আছি, আপনার যখন যেটা প্রয়োজন আমাকে ডাক দেবেন, আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবো স্যার। আর আপনি কোনো ধরনের টেনশন করেন না, বুঝছেন? হ্যাঁ স্যার। চা খাবেন? এই নীল অপরাজিতের চা। তুমি এখনো বস। এই দারোয়ান! আস্তে 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 শুধু শুধু চিল্লাচিল্লি করছেন কেন? এই তুমি সব জাকাত দলের কেউ না তো? আমার ফ্রেন্ড আছে পুলিশ, আমি এখনই কল দিব। আমি পুষ্প। কি? কিসের পুষ্প? আমি পুষ্প। মানে? পুষ্পকে ভুলে গিয়েছেন? এই যে লিখছিলেন আপনার নতুন উপন্যাসের নায়িকা পুষ্প। মেয়েটিকে বাসে উঠিয়ে দিলেন, মেয়েটি একা একা বাড়ি যাচ্ছিল, তারপর হঠাৎ মেয়েটার রেপড হয়ে মারা যায়। এমনটাই তো লিখেছেন আমার ভাগ্যে, তাই না? অবশ্য আপনি আবার কেটেও দিয়েছেন। আচ্ছা আপনি মনে হয় চান না যে আপনার উপন্যাসের নায়িকা পুষ্প মানে আমি মারা যাই, আবার বাঁচিয়েও রাখতে পারছেন না, তাই তো? পাগল হয়ে গেছি। ঘুমাতে হবে।
আজকে ঘুমতে হবে। আপনি আমার ভাগ্য লিখেছেন, আবার আবার আমার প্রেমেও পড়েছেন। ব্যাপারটা কিন্তু খুব মজার। আচ্ছা, শেষ পর্যন্ত আমার সাথে কি হয় ঠিক করেছেন এখনো কিছু? না, ঠিক করিনি, আর করতে পারছি না। রাইটার্স ব্লক, এরকম রাইটার্স ব্লক তো আমার হয় না। 7 দিন হয়ে গেল রাইটার্স ব্লকে। আমি পাগল হব। তুমি যাও তো এখান থেকে। মৃত্যুতে আমার বড় ভয় লেখক। প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আপনি আমাকে মারবেন না। আর আপনি জানেন আমি আপনার কাছে থেকে যাওয়ার জন্য এখানে এসেছি। নিজের সৃষ্টি করা চরিত্রের সাথে প্রেম হওয়াটা তো স্বাভাবিক হতেই পারে, কিন্তু সেই চরিত্রকে দেখতে পাওয়া তো অস্বাভাবিক। সজীব হাসান, কি হয়েছে তোমার? প্রেমে পড়ে গেছে বলে কোনো ভয়ঙ্কর পরিণতি লিখতে পারছো না, বাস্তবে রূপ দিচ্ছ। না, ঘুমাতে হবে, ঘুমাতে হবে। আপনি পুষ্প প্রেমে পড়েছেন, আর এই জন্যই তো আমি এখানে এসেছি। আমি আপনার কাছে থেকে যেতে এসেছি। আমি কিন্তু কোথাও যাচ্ছি না, কোথাও না। দেখতে পারছি না তোমার করুণ পরিণতি, দেখতে পারছি না। আলাবে মেরে বালা বাতাস লাগাইয়া না। হ্যালো, হ্যাঁ তুমি কি করতেছ এখন? ভালো হয়েছে, ভালো হয়েছে। এই শোনো, এটা মজার ঘটনা শোনো। আমার এই যে 3 তলা স্যার আছে না, আমার মনে হয় পাগল হয়ে গেছে, বুঝছো? ওই একা একা হঠাৎ চিকুর মারি ওঠে, দুড়ুম দুড়ুম করে শব্দ হয়। আরে আমার তো দেশে জোরে ডাক, আমি এক দৌড়ে উপরে উঠে গেছি। যাওয়ার পরে হ্যাঁ কয়ের ঘরের মধ্যে নাকি একটা মাই আইছে। আল্লাহ, সারাটা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাই নাই। আরে শোনো শোনো, ওই আমার মনে হয় কি জানো, নেশা পানি করে। সারাটা রাত ঘরের মধ্যে লাইট জ্বালায় রাখে, আর একা একা পায়চারি করে, আর বিড় 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 করে কি জানি কয়। ওই শহরের লোকজনের না বিষয়টা আমি বুঝি না। ওদের কোনো ভাবই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আমি দে আর সামান্য একটু ডিউটি করে ঘুমাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ, রাবে মেরে বাবলা বাতাস লাগাইও না यार, ও লা 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 টিং নি 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 না নি না নি না। হ্যালো, কি ব্যাপার, ঘুমাও না এখনো? না, অফিসের একটু কাজ ছিল, ওটা রেডি করছি। খাইছো তুমি? না, এখনো খাইনি, খাবো। শোনো না, আমি না ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেছি। মেবি ছুটিটা পেয়ে যাব। ছুটিটা পেয়ে গেলেই চলে আসবো। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? মনে হয় তুমি খুশি হও নাই। তাও কেন, হঠাৎ ছুটিতে জিজ্ঞেস করলাম কেন? আসলে টায়ার্ড হয়ে গেছে, কেমন হাঁসফাঁস লাগছে। ছুটি নিয়ে কোথাও একটু ঘুরতে যাব। আর একটা প্ল্যান তো আছে, তোমাকে বলেছিলাম, তুমি ভুলে গেছো। যাই হোক, তোমার লেখার কি অবস্থা বলো? ভালো, অবস্থা ভালো। ভাবছি আজকে একটু ঘুমাবো। আরে বাহ, লেখক সাহেব নাকি ঘুমাবে। ওকে, গুড নাইট। লেখক আপনার স্ত্রীকে আসতে মানা করে দিন। সজীবের কেমন এলোমেলো লাগে। পুষ্পকে সে মারতে চায় না,
আবার মারা না গেলেও উপন্যাসের সমাপ্তি আসে না। এই দ্বিধাদ্বন্দ্ব মন ও 3 দিনের নির্ঘুম মস্তিষ্ক তার সৃষ্টি করা চরিত্র তার সামনে দাঁড় করিয়েছে। নিজের সৃষ্ট চরিত্রের সাথে সময় কাটানোর একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে সজীবের মনে। পুষ্পর গন্ধে তার 2 চোখ জুড়ে ঘুম আসে। হ্যালো। সজীব সাহেব কেমন আছেন? সরি ভাই, ঘুমাচ্ছিলাম। খুব ভালো করেছেন। আজকে যে একটা মিটিং ছিল সে কথাকে একদম ভুলে গেছেন? আজকে মিটিং? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম। আচ্ছা, ওই যে আপনার গত বইটা নিয়ে একটা কি হিসাব ছিল নাকি? আচ্ছা, ওই নয়া লেখাটার খবর কি? ভালো না, অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আসতেছি, এসে বললি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন ভাই, আমার একটা কাজ আছে কিন্তু। সুপ্রভাত। আমি জানি আপনি মিটিংয়ে যাচ্ছেন, এখন অফিসে যাবেন, কিন্তু আপনি কি একটাবার চিন্তা করছেন যে এত বড় বাসায় আমি একা একা কি করে থাকবো? আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন। আপনি মিটিং করবেন, আমি আপনাকে দেখব। আপনার তো কোনো টেনশন নাই, শুধু আপনি আমাকে দেখবেন, আমাকে তো আর কেউ দেখতে পারবে না। এখানে কেউ নেই, তাই কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আমার নেই। প্রতিদিন এত দেরি করেন কেন খালা? বলছি না যে সকালবেলা তাড়াতাড়ি আসবেন? কি করুন ভাইজান, পাশের বাসার আপা এত কাম দিল, না করে তাইতে পারি না। তার আমি কইছি আপা কাম একটু কমাই দেন। ওই ভাইজান আমার তাড়াতাড়ি যাইতে গেছে, কিন্তু সে শুনলই না। হয়েছে, ঠিক আছে, আমার বাইরে যেতে হবে, আপনি যা করার তাড়াতাড়ি করেন। ভাইজান আজকে কি রান্না করুন? না, কিছু রান্না করতে হবে না, আমি বাইরে খাবো। চা বসান। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে বললাম না, আমাকে কেউ দেখছে না, শুধু আপনি। কি চাও তুমি? আপনাকে আপনার কাছের সাথে থাকতে চাই। আচ্ছা, আপনি নিয়ে যান না আপনার সাথে আমাকে মিটিংয়ে, কেউ তো আমাকে দেখবে না আপনি ছাড়া। পুষ্প, দেখো, তুমি আমার লেখা চরিত্র হলেও এই মুহূর্তে তুমি আমার কল্পনা, আর কিছু না। গতকাল রাতে তোমাকে অস্বাভাবিক লাগলেও আজ কিন্তু লাগছে না, আজ স্বাভাবিক। মানুষ যখন রাতের পর রাত না ঘুমিয়ে থাকে, কাজে ব্যস্ত থাকে, স্ট্রেস থাকে, তার হ্যালুসিনেশন হতেই পারে। তাই হচ্ছে তুমি আমার কাগজ কলম থেকে উঠে এসে জলজ্যান্ত একজন মানুষ হিসেবে দাঁড়িয়ে আছো, কিন্তু এটা হ্যালুসিনেশন। ভাইজান আপনার কি
কিন্তু আমি তো মূর্খ না, আমি তো অসুস্থ না, তাই আমি চোখ বন্ধ করার পর আবার যখন খুলবো তুমি থাকবে না, ঠিক আছে? আমি সুস্থ, আমি সুস্থ। আমি আছি, আমি আছি, আমি আছি আপনার চোখের সামনে। হ্যাঁ, আমি আপনার কল্পনা, আমি আপনার ক্রিয়েশন, কিন্তু আমি আপনার সামনে বাস্তব হয়ে আছি। আপনি আপনার পুষ্পকে যেভাবে চেয়েছেন ঠিক সেভাবে আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে। আচ্ছা, আপনি কিন্তু আমার অস্তিত্বকে অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, আপনার সাথে আমাকে রাখলে সমস্যাটা কি বলেন তো? আমি তো আছি আপনার সাথে ছায়ার মতো, আর আপনার কল্পনা ছাড়া তো আপনিও অস্তিত্বহীন। মেনে নিন, আমি আছি আপনার সাথে, আপনার উপন্যাসে, বাস্তবের চোখের সামনে। ভাইজান, আপনি একলা একলা কার লাগে কতক্ষণ? হায় হায়, ভাইজান কি পাগল হয়ে গেল নাকি? ও আল্লাহ! সর্বাধুনিক প্রযুক্তির 3 ধাপে রিফাইন্ড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল, এখন আরো অ্যাডভান্সড। ভাইজান, আপনার কি হয়েছে? আপনি একলা একলা কতক্ষণ কেন? ও ভাইজান, আপনি কি পাগল হয়ে গেছেন? আরে না, আমি ওই লিখতে বসবো, লেখার আগে তো ওই চিন্তা করি আর একটু বিড়বিড় করে কথা বলি, সেই কথা বলতেছিলাম। না না না, আমি আর কাজ করব না। আমার আগে থেকে এই সন্দেহ হয়েছিল। আমি প্রতিদিন রান্না করি, আপনি খান না, খাওয়ার নষ্ট হয়ে যায়। এই নষ্ট খাবার আমি আবার এসে ফালাই দিই। কাজ না করলে করবে না, কালকে থেকে আসবে না, অজুহাত দিচ্ছ কেন? ঠিক আছে, তাহলে আমি চলে যাবো। আমার প্রতি মাসে টাকাটা দিয়ে দেন। তাকে কোথাও যেতে দেওয়া যাবে না, কোথাও না। সে যদি কোথাও যায় তাহলে সে সবাইকে সব কিছু বলে দেবে। তার আগেই তাকে শেষ করে দেওয়া উচিত। কি শেষ করে দেওয়া মানে? আমি যেটা বলছি সেটা আপনি করেন। তাকে একটা কাজ করেন, তাকে বেঁধে রান্নাঘরে নিয়ে যান। চুপ! ও ভাইজান, আপনি কার লাগে কতক্ষণ? আমি তো কেউরে দিই না। ভাইজান, আপনি আমার মাফ করে দেন। আমার কামও লাগবো না, টাকাও লাগবো না, আমি চলে যাবো। বাইরে যে কারোর সাথে উল্টা পাল্টা বানায় বানায় কিছু বলবা না বুয়া, ঠিক আছে? কিন্তু ভাইজান, আমি কেউ শুনবো না, কেউ শুনবো না। সব এরকম হচ্ছে কেন? সব এরকম হচ্ছে কেন? মাথা পাবলিশারের সাথে দেখা করার কথা। কি করছি? এরকম করছি কেন? এই এত বারে বারে ফোন দাও কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না আমি ব্যস্ত থাকি। একবার ফোন রিসিভ না করলে কি বারবার ফোন দেওয়া লাগে? আরে শোনো শোনো, গতকালকে তোমারে কইলাম না, ঘটনা তো আবার ঘটছে। বুয়ার লগে বুয়া আমার এই মাত্র বলল। বুয়া তো কান ছেড়ে একেবারে ভাগছে। হয়েছে কি জানো, সে নাকি দিন রাত একা একা বিড়বিড় করে কার লগে কথা কয়। আমার মনে হয় কি জানো, তারে মনে হয় জিন পরিতে ধরছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ তা ধরবো না। এই এত বড় বিল্ডিং এ সে থাকে একা, তারপর আবার দিন রাত ঘুমায় না, ধরতেই তো পারে, তাই না? শোনো শোনো, তোমাকে আমি বুঝাইতে পারতেছি না, আমার উপর দিয়ে যে কি একটা প্রেশার যাচ্ছে। আমি অল টাইম না চাপের মধ্যে থাকি, বুঝছো না? এই রাখো তো, ওই যে পানি পড়ে যাচ্ছে, মোটর ট্যাঙ্কি পড়ে গেছে, রাখো। দেখো তো কি অবস্থা। হ্যাঁ দেখো। কি সজীব সাহেব, জানিয়ে কিছু বলবেন না? ভালো।
ভালো চা। আপনি আমার এখানে চা খান আগ্রহ নিয়ে সারা জীবন, প্রতিবারই প্রথম চুমুকেই আপনার আগ্রহটা প্রকাশ পায়, কিন্তু আজ কিছু বললেন না, তাই জিজ্ঞেস করলাম। ঢাকা শহরের শ্রেষ্ঠ চা। সজীব ভাই, আপনার নতুন উপন্যাসটা, আমি বলছিলাম যে একটু সমসাময়িক বিষয় নিয়ে লেখা যায় না, মানে একটু থ্রিলার টাইপের। দেশের চারিদিকে যেসব ঘটনা ঘটছে তার উপর একটা একটা থ্রিলার লিখে ফেলেন। কারণ আজকাল ওই যে উতু প্রেমের উপন্যাস কেউ পড়তে চায় না, বুঝলেন না? দেশের যে অস্থিরতা তার উপর আবার লিখেছেন নারী প্রধান উপন্যাস। তাহলে ঠাড়ায় একটা থাপ্পড় দেন। সজীব ভাই, ওই আপনি কাজ করেন, ওই নতুন একটা উপন্যাস লেখেন। যেটা লিখছেন ওটা আপাতত বাদ দেন, ওটা থাক, ওটা পরে ভাবা যাবে। আমি বলছিলাম যে নতুন করে একটা কিছু লেখেন, মানে একটু ওই দম ফাটানো উপন্যাস যাকে বলে। তাহলে ঠাড়ায় 2 গালে 2 থাপ্পড় দেন। দেখেন মোল্লা ভাই, আমি একজন রাইটার। আমি সুইচ অন অফ করার মতো লেখা শুরু করতে আর শেষ করতে পারি না। আমার একটা পাণ্ডুলিপির ভেতরে ঢুকতে হয়, অনেক সময় লাগে। এই কাজটা শেষ করার আগ পর্যন্ত আমি অন্য কিছুতে মনোযোগ দিতে পারবো না। আর এই সমসাময়িক কী লিখতে হয় এগুলো ভেবে আমি কখনো লিখিনি। আমি লিখিনি। কি হয়েছে মোল্লা ভাই? না না, আমার একটু অ্যাজমার সমস্যা, ইনহেলার ঠিক হয়ে যাবে। ইনহেলার কোথায়? না, আমি বলছি না। সে আপনাকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে, আপনার লেখাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমি যাই, আপনি পরে ফোন দিন। এই, তুমি আমার গাড়িতে উঠবে না, তুমি আর আমার সামনে আসবে না। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই বুয়া চলে গেছে না?
জি স্যার, চলে গেছে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আর আমার সামনে আসবে না। আমি অনুরোধ করছি, প্লিজ আমার সামনে আর এসো না, আর এসো না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো তাকে মেরে ফেলতে চাইনি, তাকে শুধুমাত্র বোঝাতে চেয়েছিলাম যে মৃত্যু কষ্টটা কি। আপনি বুঝতে পারছেন? সে আপনাকে বলছিল যে উপন্যাস লিখতে আর হবে না, আপনি উপন্যাস লেখা বন্ধ করে দিন। এর মানে সে বলতে চাইছিল যে আপনি পুষ্পকে মেরে ফেলুন, মানে মানে আমাকে মেরে ফেলুন। তাই তাকে শুধুমাত্র বোঝাতে চেয়েছি যে মৃত্যু সবই সমান, সেটা হোক চরিত্র আর না হয় মানুষ। আমার সাথে এরকম করো না, আমার মাথার ভেতরে এরকম করো না। আমি তো পাগল হয়ে যাচ্ছি, তুমি বুঝতে পারছো না কেন? আমি একটা মানুষকে খুন করে ফেলতে যাচ্ছিলাম, তার ইনহেলার নিয়ে চলে আসছিলাম। তোমার জন্য আমি তো কাউকে খুন করতে পারি না। না, আপনি তো তাকে বাঁচিয়েছেন। এটা হয়তো একটু পরে হতে পারতো, একটু পরে অথবা আগে, কিন্তু আপনি এটা বিশ্বাস করুন যে আপনি তাকে বাঁচিয়েছেন। হ্যালো মোল্লা ভাই। সজীব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে যে আজকে কী হতো ভাই। না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনার এখন শরীর ঠিক আছে? ভালো আছি ভাই। ভাই, আপনাকে অনেক উল্টাপাল্টা কথা বলছি, আপনি কষ্ট নিয়েন না। আর আপনি উপন্যাসটা শেষ করেন, আমি সুন্দর করে ছাপাই দেব। ভাই, ভাইবেন না এটা প্রতিদান, আমি সুন্দর প্রস্তুত করে ছাপাবো। আর আপনি একটু দরদ দিয়ে লিখবেন, আবেগ দিবেন, পাঠক যেন কাইন্দে দেয়। আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে। আপনি রেস্ট নেন, রেস্ট নেন এখন। তুমি নাই, তুমি এখানে নাই। আমি না থাকলে তো আপনিও নেই, তাই আপনি বিশ্বাস করুন যে আমি আছি, আপনার চোখের সামনে আছি। ভিটামিন A45 এবং ভিটামিন ই ও কে সমৃদ্ধ তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। সজীব বুঝতে পারে না সে কি করবে। মনের একটা দিক বারবার তাকে বলছে পালিয়ে যা, কিন্তু পালিয়ে এখান থেকে তো মুক্তি নেই। কিন্তু আরেক দিক পুষ্পর আকর্ষণ তাকে পাগলের মতো টেনে নিয়ে যাচ্ছে। পুষ্পকে সে কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। কি এক আবেশ! এটা কি অন্য জগৎ নাকি স্বপ্ন? শোনো, আমি ছুটি পেয়ে গেছি। অফিস ছুটির পরে রওনা দিচ্ছি, রাতের মধ্যেই কিন্তু পৌঁছে যাব। ও, আসাটা জরুরি। আমি তো কদিন পরেই আসতাম। হ্যাঁ, শোনো, খালাকে বলবা গরুর মাংসটা রান্না করে রাখতে। কটায় পৌঁছাবে আজকে? এই ধরো
10টার মধ্যে চলে আসবো? তুমি খুশি হওনি? না, সেটা বললাম কোথায়। আচ্ছা, দেখা হবে। হ্যাঁ, রাখছি, বাই। পুষ্প, 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 পুষ্প। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রী লাবণী আছে, চলে আসবে। তুমি চলে যাও। আমি কেন চলে যাব? আর আমাকে তো আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, বিকজ আমি তো আপনার ক্রিয়েশন। না না, বুঝতে পারছো না, তুমি এখানে থাকলে তোমাকে দেখলে আমি ঠিক থাকতে পারবো না, আর ও আমার চোখের দিকে তাকালে সব বুঝে ফেলবে না। আপনি বুঝতে পারছেন না, আমি তো আপনার কল্পনাতে। আর আপনি আমাকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে আপনি চাইলেও আপনার জীবন থেকে আমাকে বাদ দিতে পারবেন না। চিন্তা করে দেখেন। হ্যাঁ, তুমি থামো, তুমি কোনো কথা বলবে না। আর আমি আর কোনো কথা শুনবো না তোমার। আমার মাথায় সমস্যা হবে। আচ্ছা, আমার কাছে একটা সহজ সমাধান আছে, খুবই সুন্দর একটা সমাধান। পুষ্প, লাবণী, এই দুজনের মধ্যে আপনার যে কোনো একজনকে বেছে নিতে হবে, যে কোনো একজন। না, কীভাবে? আপনি আপনার স্ত্রীকে মেরে ফেলুন। কি বলছো? তুমি এসব কথা বলবে না। আমার মাথায় তুমি এগুলো দেবে না, একদম না। তুমি যাও, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না। আপনি আমাকে চান, আপনি আমাকেই চান, কারণ আমি তো আপনার ক্রিয়েশন, লাবণী আপনার ক্রিয়েশন না। আপনি পুষ্পকে চান। আমি আপনাকে একটা সুন্দর সমাধান দিচ্ছি, আপনি আপনার স্ত্রীকে মেরে ফেলেন, এটি সবচেয়ে সুন্দর সমাধান হবে। আর এই পুষ্প তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চায়, সারা জীবন। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যালো, তুমি কোথায়? এই তো কাছাকাছি, 5-7 মিনিটের মতো চলে আসবো। আচ্ছা, আসো। সজীবের হাত পা ঠান্ডা হয়ে আসে। যে কোনো সময় তার স্ত্রী লাবণী চলে আসবে, কিন্তু সে মনে প্রাণে চায় যেন লাবণী আজ না আসে। সে অসহায় বোধ করে। কখনো কখনো চরিত্র লেখককে নিয়ন্ত্রণ করে। তুমি যা করছো একদম ঠিক করছো লেখক, পুরোপুরি ঠিক করছো। আমি তো তোমারই তৈরি একটা চরিত্র, আমি তোমার কাছে বেশি মূল্যবান। আমি তোমার কাছে থেকে যেতে চাই। আয়না, কোনো সমস্যা নেই, তুমি যাও।
সজীব, ঠিক আছো তুমি? ঠিক আছো? আরে ওকে সরি 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 কেন? আমি চাইনি, তুমি ঠিক আছো? কি চাওনি? বিশ্বাস করো আমি চাইনি, বিশ্বাস করো আমি চাইনি, আমি চাইনি তুমি ঠিক আছো। আমি চাইনি। ঠিক আছে